আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে দেখাচ্ছি ডিম পোস্ত। তো ডিম পোস্ত বানাতে এখানে আমার পোস্ত নিয়ে নিয়েছি, একটু সর্ষে দিয়ে দিলাম, সাদা সর্ষে ছিল বাড়িতে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা, কারণ একটু ঝাল ব্যাপারটা আসবে, কিন্তু এই লঙ্কায় কিন্তু ঝাল একদমই নেই। এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ মানে কুচোনো, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু জল। আর এখানে কিন্তু আমি হলুদ ইউজ করবো না, হলুদ ছাড়াই এই রান্নাটা আজকে আমি বানাবো। তো একটু বাদাম দিয়ে দিলাম, বাদাম দিলে নাকি জিনিসটা খুব ভালো হয়। এর আগে আমি রেসিপি বানিয়েছি পোস্তর বড়া থেকে শুরু করে সব কিছু। চলুন একটু পিষে নিই। পেষা কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন। এটাকে জাস্ট ঢেকে রেখে দিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে আমি সর্ষের তেলের ওপরই পুরো রান্নাটা করব। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি করে কড়াইটা হিট হয়। এখন শীতের দিনে কিন্তু হিট হতেই চায় না খুব একটা ভালো। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধগুলো। তো এখানে ডিম সিদ্ধগুলো আমি ইউজ করছি, যে ডিম সিদ্ধগুলো কিন্তু পুরো গোটায় থাকছে। আজকে কিন্তু কোনো হাফ ইউজ করছি না। ডিম সেদ্ধটা একটু লালচে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। এখানে কিন্তু কোনো হলুদ আমি ইউজ করিনি, আপনারা চাইলে দিতে পারেন, অপশনাল। সেই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখানে পোস্ত বাদাম যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটা মানে কি ভালো করে নাড়াচাড়া করব এবং একটু অপেক্ষা করব এটা যাতে ভালো করে মশলাটা কষে যায়। তো যতক্ষণ আমার ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, কোনো চিনি, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে চটপট আমার ভিডিওটা লাইক করে দিন আপনারা। একটু গ্যাসের ফ্লেমটা ছোট করে দিলাম, আর লো করে দেওয়ার পরে আমি আস্তে আস্তে যখন ফুটে গেল ডিমগুলো কিন্তু একে একে সব ডিমগুলো ছেড়ে দিলাম। তো কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এটার নাম হচ্ছে ডিম পোস্ত। তো এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি এবং আমি কিন্তু এটা এই অবস্থাতেই নামাবো। হ্যাঁ, আরেকটা কথা আমি বলে দিই, এটাকে ফুটলে আমি একটা বাটির মধ্যে এটা তুলে নিচ্ছি। বাটির মধ্যে তুলে নিয়েছি, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, কেন যে কোনো ভাপা রান্নায় সর্ষের তেল কিন্তু মাস্ট। টাটা।